ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আজ 8 এপ্রিল 25শে চৈত্র মঙ্গলবার। আর আজকের দিনেই পালিত হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী। এই কামদা একাদশী বাংলা পঞ্জিকায় বছরের শেষ একাদশী। বন্ধুরা, বলা হয়ে থাকে এই কামদা একাদশী পালন করলে মানুষ সমস্ত পার্থিব সুখ লাভ করে, পূর্বজন্মে করে থাকা সমস্ত পাপ তার বিনষ্ট হয় এবং তার জীবনে আয় উন্নতি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই বন্ধুরা, এই একাদশীর নাম কামদা একাদশী। অর্থাৎ এই একাদশীর দিনে আপনি যা ভগবান বিষ্ণুর কাছে কামনা করবেন, আপনার যা মনের আশা, সেই সমস্ত কিছুই এই কামদা একাদশী পালন করলে তা অবশ্যই ভগবান বিষ্ণুর কৃপায় পূর্ণ হবে। তাই বন্ধুরা, আজকের অনেকেই এই কামদা একাদশী ব্রত পালন করছেন, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা দিচ্ছেন। বন্ধুরা, আপনারা যদি আজ এই কামদা একাদশী ব্রত পালন করেন, তাহলে অবশ্যই আজকের দিনে এই কামদা একাদশীর ব্রত কথা শ্রবণ করা অতি অবশ্যই প্রয়োজন। না হলে আপনার এই একাদশী ব্রতের কোনো পুণ্যফল অর্জন করতে পারবেন না, আপনার এই ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে। তাই বন্ধুরা, আজ যদি এই কামদা একাদশীর ব্রতটি সম্পূর্ণ করতে পারেন তাহলে খুবই ভালো। আর বন্ধুরা, যদি কোনো অসুবিধার ফলে আপনি এই ব্রতটি নাও করতে পারেন, তাহলে কেবলমাত্র এই কামদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করেও আজকের দিনে একটি প্রদীপ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রজ্বলন করলে তাতেও বন্ধুরা এই ব্রতের পূর্ণ ফল অর্জন করতে পারবেন। আশা করি বন্ধুরা, আজকের এই কামদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরিবিষ্ণুর জয় অবশ্যই লিখবেন। তাই বন্ধুরা, শুরু করছি চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশীর ব্রত কথা। আপনারা অবশ্যই মন দিয়ে শ্রবণ করুন, এতে অবশ্যই আপনারা জীবনে অনেক পুণ্য লাভ করবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহের্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীমধ্য অপ্সরাশ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণে এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদু ওরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধান্য গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি।
তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই একাদশী ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাবমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তার বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ তার ব্রত কথাটি সমাপ্ত করিলেন। এছাড়াও বন্ধুরা, আজকের দিনে যদি আপনারা কিছু নিয়ম পালন করতে পারেন তাহলে আপনাদের জীবনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই চিরকাল বজায় থাকবে। তাই বন্ধুরা, আজকের দিনে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন। বন্ধুরা, আজকের দিনে অবশ্যই স্নান করে এসে এই একটি মন্ত্র অবশ্যই স্মরণ করবেন। আর বন্ধুরা, মন্ত্রটি হলো ওম নম ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আপনারা অবশ্যই এই মন্ত্রটি স্নান করার পর অবশ্যই জপ করবেন। এরপর বন্ধুরা, স্নান করার পর পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন, কারণ ভগবান বিষ্ণুর প্রিয় রং হলুদ। তাই এই দিনে হলুদ বস্ত্র পরিধান করলে জীবনে শুভ ফল লাভ করা যায়। আর অবশ্যই এই দিনে ভগবান বিষ্ণুকে অর্থাৎ এই পবিত্র কামদা একাদশীর দিন পূজার জন্য তুলসী পাতা, পঞ্চামৃত, পান, সুপারি, কলা, আপেল, কমলা, পেয়ারা এই ফলগুলি অবশ্যই এই দিন বাড়িতে এনে ভগবান বিষ্ণুর প্রসাদে অবশ্যই নিবেদন করুন। এছাড়াও বন্ধুরা, হলুদ ফুল, হলুদ বস্ত্র, ধূপ, প্রদীপ, ঘি, কর্পূর, অক্ষত, ললি, চন্দন, সাটিলা এবং এই কামদা একাদশীর ব্রত বই, লক্ষ্মীনারায়ণের মূর্তিসহ সমস্ত পূজার উপকরণ সংগ্রহ করুন। আর অবশ্যই আপনার বাড়ির তুলসী মঞ্চে এই দিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এতে জীবন থেকে দুঃখ দারিদ্রতা চিরতরে দূর হয়। আর অবশ্যই এই দিনে এই মন্ত্রটি আপনারা জপ করবেন 108 বার। আর এই মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় নম। এই মন্ত্রটি আপনারা অবশ্যই 108 বার জপ করবেন। এছাড়াও অবশ্যই এই পবিত্রতম দিনে এই খাবারগুলো খাওয়া থেকে একদমই বিরত থাকবেন। আর সেই খাবারগুলি হলো, এই দিনে যারা ব্রত উপবাস করবেন তারা অবশ্যই এই পবিত্র দিনে ভাত, মুড়ি, খই অবশ্যই খাওয়া থেকে বিরত থাকবেন। এছাড়াও রুটি, মুগ ডাল এবং সরষের তেল ও তিলের তেল। এছাড়াও এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, হিং পাউডার, দোকানের যে কোনো ধরনের গুঁড়া মশলা, দোকানের গুঁড়া মরিচ, হলুদ, চা, বিড়ি, সিগারেট, পান, যে কোনো নেশাজাতীয় দ্রব্য অতি অবশ্যই এই কামদা একাদশীর দিন বর্জনীয়। এছাড়াও বন্ধুরা, এই কামদা একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলো। নাম্বার 1, এই একাদশীর দিনে জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। নাম্বার 2, একাদশীর রাতে ঘুমোতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি, মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত। নাম্বার 3, এই দিন ভুলেও চুরি করবেন না। এই দিন চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হয়। নাম্বার 4, একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারে সাত্ত্বিকতা পালন করা উচিত। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। নাম্বার 5, কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই। রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না। এই দিন কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে। এই দিন কাউকে কটু কথা বলবেন না। নাম্বার 6, একাদশীর দিন সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয়। এতে জীবনে দারিদ্রতা নেমে আসে। তো বন্ধুরা, এই নিয়মগুলো আজকের দিনে অবশ্যই মেনে চলবেন। তো বন্ধুরা,
আজ ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।